অনেকেই বলছেন যে আমরা কিন্তু ডিসেম্বরের প্রথম দিন থেকে দেখি যে গোটা মাসই একটা বিজয়ের আমেজ থাকে, গোটা মাসে আমরা লাল সবুজের আধিক্য দেখি, গোটা মাসে মানুষের মনে মননে এই যে ধারণ করার বিষয়টি থাকে, কিন্তু এবারে সেরকম আমরা দেখতে পাচ্ছি না। অনেকটা ম্রিয়মাণ, অনেকটা দায় সারা গোছের আয়োজনগুলো মনে হচ্ছে দেখে। এর পেছনের কারণটা আসলে কি? অনেকে বলছেন যে 24কে নিশ্চয়ই 71-এর বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আপনার কাছেও কি তাই মনে হয়? এই যে আপনি দেখছেন যে একটু ম্রিয়মাণ দেখাচ্ছে, এটা সেলফ সেন্সরশিপ। এটা একটা ভয়ের সংস্কৃতির মধ্যে আছে মানুষ। হ্যাঁ, আচ্ছা, ইভেন মিডিয়াও আপনি দেখেন, মানে ভয়টা কি, যদি একটু ভয়টা জানতে হচ্ছে চাই, যে ভয়টা কিসের? মানে কখন কি বললে কি হয় না হয়, মানে একটা তো মানে কি বলে যে একটা পিওর গণতান্ত্রিক পরিবেশ তো থাকতে হবে, তাই না? বিভিন্ন জায়গায় তো আমরা দেখতেছি মব জাস্টিস হয়েছে, বিভিন্ন রকমের মানে প্রতিপক্ষকে আক্রমণ করা হয়েছে, হয়েছে না? আপনার নাটক বন্ধ করে দেওয়া হয়েছে না? কিন্তু বিজয় আমাদের, বলছি আমি, বিজয় তো আমাদের আমি 14ই বলছি ডিসেম্বর, আমাদের এই যে 16ই ডিসেম্বর আমাদের সকলের। বলছি এই যে শিল্পকলা একাডেমিতে নাটকটা বন্ধ করে দেওয়া হলো, এখন নাট্যশিল্পীরা কি আর শিল্পকলা যেতে আগ্রহ বোধ করবে? আপনি বলেন। এই ভয়ের সংস্কৃতি তো আমাকে আঘাত করছে তা না, আমি তো দেখতেছি সোসাইটিতে মানে কি হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিতে আগে আমরা যখন ছাত্র ছিলাম কি পরিবেশ, এখন দেখেন কাওয়ালি হয়, এই হয় সেই হয়, কত কিছু হচ্ছে। এটা ভয়। ডিসেম্বরের 1 তারিখ থেকে পত্রিকাগুলোতে বিজয়ের একটা লোগো থাকতো যে এটা বিজয়ের মাস। এবার কিন্তু আমি অন্তত দেখি নাই কোনো পত্রিকায়। হ্যাঁ, এটা সেলফ সেন্সরশিপ। এবং এটা মানে আপনাকে তো আবহটা তৈরি করতে হবে বিজয়ের, আপনাকে বিজয় দিবসের আবহটা তৈরি করতে, তা না তাইলে তো না মানুষ পার্টিসিপেট করবে, তাই না? আবহটা তো মানে কি বলে যে গৌরবের বিজয় না, আবহটা বিজয়, কিন্তু এটা গৌরবের এমন কোনো আবহ তৈরি করতে পারেনি সরকার। আচ্ছা, ভাই বললেন যে এটা একটা অরাজনৈতিক সরকার। আচ্ছা, নামে অরাজনৈতিক হলেই কি সেটা অরাজনৈতিক সরকার হয়? এই সরকারের কাজগুলো কি রাজনৈতিক নয়? আমি তো একটা একটা করে দেখাতে পারি যে রাজনৈতিক কাজ চলছে, একটা একটা করে দেখাই দেবে। বরং পাবলিক ইন্টারেস্ট যেগুলি, সেগুলিতে তারা উদাসীন। পাবলিক ইন্টারেস্ট যেগুলো, যেমন দ্রব্যমূল্য, ল অ্যান্ড অর্ডার, এই যে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করেছে, হ্যাঁ, এগুলি তো পাবলিকের স্বার্থ সংশ্লিষ্ট, এগুলিতে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে না। অ্যাড্রেস করা হচ্ছে না জন্য আমাদের আমি একটু আপনি ইন্টারাপ্ট করি, হ্যাঁ, কি বলেন। করতে পারবো আমি যে আমি please। মানে আজকেই কিন্তু আমাদের যে দলীয় প্রধান এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানে তারেক রহমান সাহেব কিন্তু আজকেই বলেছেন এই সরকারকে উদ্দেশ্য করে যে একটা রোড ম্যাপ যদি দেওয়া হতো তাড়াতাড়ি, যে কবে নাগাদ একটা নির্বাচন হবে, তাহলে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি হতে আসতে পারতো। আমি বলি একটু দ্রব্যমূল্যের ব্যাপারেও তিনি বলেছেন যে দ্রব্যমূল্যের ব্যাপারে যে ঊর্ধ্বগতি, এটা মানুষ কতদিন সহ্য করবে? সহ্য কিন্তু করছে, কিন্তু সহ্য কিন্তু করে আসছে। বিকজ আপনার যে পরিস্থিতিতে এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল, সেটার কিন্তু ব্যত্যয় ঘটিয়েছে আওয়ামী লীগ। আমি মনে করি যে তাদের প্রতি প্রচুর অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই 5ই আগস্টের এই অভ্যুত্থান, এবং এই 5ই আগস্টের অভ্যুত্থানে একটা নতুন স্বাধীনতা হিসেবে তারা ধরে নিয়েছে অনেকেই, ছাত্র জনতা, অনেক রাজনৈতিক দল, এবং তারা চিন্তা করে যে এটা এই দেশকে সুন্দর করে সাজাতে হবে যাতে করে সত্যিকার অর্থেই আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা যাতে বাস্তবায়িত হয়। চেতনার নামে অপরাজনীতি, অপসংস্কৃতি, অপকীর্তি এবং লুটপাট এগুলো যদি না চলে। সেই কারণে আমি বলেছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে স্পেসিফিক্যালি বলেছে যে মানুষের ধৈর্যের একটা সীমা রয়েছে। আমরা সাপোর্ট করছি, কারণ টাইমলাইন যদি থাকে, এক্স্যাক্টলি একটা সাপোর্ট লাগে মব ভাই। দেখেন আমরা এই সরকারকে সাপোর্ট কেন করছি? আমরা সবাই মিলে সাপোর্ট করছি, কিন্তু দেশের জনগণ, রাজনৈতিক দলগুলি যারা আছে, বলছে যে সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব, আমরা ব্যর্থ হব, মানে বাংলাদেশ ব্যর্থ হবে। এটা পুরো বাংলাদেশ ব্যর্থ হবে, কারণ বাংলাদেশে এত বড় অভ্যুত্থানের পরে যদি আপনি আবার ব্যর্থ হন তাহলে তো এই দেশ আর থাকবে না। সো এই জন্য কিন্তু আমরা সহযোগিতা করতে চাচ্ছি, কিন্তু সহযোগিতা কতদিন করব? আপনি যদি এখনো, উনি মাহবুব ভাই ঠিকই বলেছেন যে একটা এখনো আপনার তারা বুঝতে পারে না যে বিজয় দিবস কীভাবে পালিত হয়েছে, কীভাবে করা দরকার। আমরা অবশ্যই একটা কার্ড পেয়েছি, বঙ্গভবনে কালকে যাব, হয়তো সৌজন্য সাক্ষাৎ হবে রাষ্ট্রপতির সঙ্গে, আমরা চলে আসবো। এদিকেও কি সবার দৃষ্টি আছে যে এই সরকার আসলে কিভাবে কি করে, সেটাও কি সবাই পর্যবেক্ষণ করছে? দেখেন, তারা করতে পারছেন না জন্য আমরাও একটা কনসার্টের আয়োজন করলাম অন্তপক্ষে, যে আমরা সবার আগে বাংলাদেশি
যে আমাদের কালচার, সেগুলিকে বাস্তবায়ন করার জন্য আগামীকালকে দেখবেন আপনি 2টো থেকে শুরু হবে, রাত 12টা পর্যন্ত হয়তো চলবে। বাংলাদেশি শিল্পী, বাংলাদেশের যারা আপনার এই বিগত সরকারের আমলে যারা ভালো ভালো সিঙ্গার, যারা গান গেতে পারতো না, মানে তাদেরকে মানে বঞ্চিত করা হয়েছিল, তাদের দেশের বাইরে থেকে শিল্পী আনা হতো, পাকিস্তান থেকে আনা হতো, আপনার উনি যে বললেন কাবালির কথা বললেন, এগুলা করা হতো। তারপরে ইন্ডিয়ান শিল্পী তো অহরহ, তো এগুলো আমাদের শিল্পীরা কিন্তু একদম বন্ধ ছিল। তাদেরকে কিন্তু সেটাকে আমরা বাস্তব রূপ দেওয়ার জন্য এটা নামও দিয়েছি যে সবার আগে বাংলাদেশ। এটা করে আপনার আমাদের দেশীয় শিল্পী দিয়ে আমরা এই কালকে এই উৎসবের আমেজটা অন্তপক্ষে আমরা এই সাপোর্টটা এই গভর্নমেন্টকে দিই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই যে আপনি বললেন যে রোড ম্যাপ দিচ্ছে না, হ্যাঁ, এটা কি রাজনৈতিক কাজ না? এটাও তো পলিটিক্যাল কাজ। এটা পলিটিক্যাল কাজ। তার মানে যখন তারা রোড ম্যাপ দিচ্ছে না, তার মানে দে আর অ্যাক্টিং পলিটিক্যালি। ইজ নট এ নন পলিটিক্যাল গভর্নমেন্ট। নন পলিটিক্যাল গভর্নমেন্টের রোড ম্যাপ দিয়ে দিচ্ছে। ইটস নট পলিটিক্যাল গভর্নমেন্ট, ডেফিনেটলি এখানে পলিটিক্যাল কোনো আমরা তো পলিটিক্স সবাই যার যার অবস্থান থেকে করি, কিন্তু নন পলিটিক্যাল গভর্নমেন্ট মিন্স এখানে তো দলের কোনো বলতে চাচ্ছে যে এই সরকার তো আসলে দলীয় সরকার না। রোড ম্যাপ দিব কি দিব না, এটা তো পলিটিক্যাল ইস্যু, তাই না? এটা তো পলিটিক্যাল ইস্যু। তাহলে কি রোড ম্যাপ দিবে না? আপনি বলছেন যে আপনারা তো এখন তারেক রহমান সাহেব বলতেছেন এখন ইট ইজ টু লেট। আমি তো আমরা তো প্রথমেই বলেছি 3 মাসের মধ্যে দেন, কিন্তু কিছু সংস্কারও প্রয়োজন। আমি বলছি শুনেন, সেটা হচ্ছে যে আপনার গ্রাফটা দেখতে হবে। যেমন বঙ্গবন্ধু সরকার অজনপ্রিয় হয়ে যাবে, এইটা 72 সালের এই মানে মধ্য 72-ই বোঝা গেছে যে এটা অজনপ্রিয় হয়ে যাবে, মধ্য 72-ই বোঝা গেছে, ঠিক আছে? যে বাকশাল হয়েছে, এটা বোঝা গেছে, ওনার অ্যাটিটিউডটা বোঝা গেছে যে আসলে এটা পারবেন না উনি। এই গভর্নমেন্টেরও আমি অন্তত কিছুদিন পরে বুঝে গেছি যে এই গভর্নমেন্ট দ্বারা হবে না। জি, এটা আমি কিছুদিন মধ্যে বুঝি। আপনারা ইউ আর টু লেট। শুনেন, আমাকে বলতে দেন, আপনার টু লেট। আমি বুঝে গেছি আগেই, কারণ এত কিছু বুঝতে হয় না। আমি তো গ্রাফ দেখবো, আমরা তো না এই সরকারকে ঠেলে নামিয়ে দিয়ে আবার একটা আমি পারবো না। আমরা ডিসেম্বর 31 পর্যন্ত তার একটা সময় নিয়েছে, একটা সময় তো তারা সংস্কার কমিশনগুলোর জন্য নিছে, কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার কিছু বলতেছে না। আমি তো শুনলাম একজন উপদেষ্টা বলছেন যে 3 বছর থাকবেন। যাই হোক, এটা পরের ব্যাপার। আমার কথাটা হচ্ছে গ্রাফটা কি, এইটা কি ঊর্ধ্বমুখী না নিম্নগামী? আমি তো দেখতেছি যে মানে কি আমরা কখন ওয়েট করব? আমরা দেখতেছি চেষ্টা করতেছেন, পারতেছেন না, বা কি বলে যে সব কিছু ওনারা একটা কি বলে অ্যাটমসফিয়ার তৈরি করতে যাচ্ছেন, একটা ইনক্লুসিভ সমাজ গড়ে। আপনি এখন পর্যন্ত কি মানে কিছু 4 মাসের মধ্যে কি আপনার কাছে কোনো কিছু মনে হয়নি যে এই সরকার যে এজেন্ডা নিয়ে এসেছিল তারা সেটির পথে এগাচ্ছে বা সেই কাজগুলো অনেকটা এগিয়ে নিয়েছে? যে সমস্ত কাজগুলি মানে কমিশন গঠন করা হয়েছে এগুলো অপ্রয়োজনীয়। ওনারা ক্ষমতা আসলে এগুলো রাখবেন না। না রাখবো না, কে বলছে? আমি বলছি আপনাদের সাথে বললে তো আমি বলছি আপনি এটা আপনি এখন বলছেন মানে আওয়ামী লীগের মতো কথা বললে তো আপনার মানায় না। আপনি তো সাংবাদিক, তাই না? শুনেন না, আমি বলছি এখন আওয়ামী লীগ সরকার যেগুলো বলতো, শুনেন ভাই, এটা হবে না, এটা হবে, এটা হতেই হবে, আমি বলছি এরকম বলে চলবে না। কারণ বাংলাদেশটাকে তো না, শুনেন, বাংলাদেশটাকে তো 53 বছর দেখলাম তো 53 বছর দেখেই তো আজকে এই অবস্থা। কথাটা হচ্ছে যদি যে সমস্ত সংস্কারগুলি করা হচ্ছে সেগুলি যদি তারেক রহমান এবং বিএনপির যে অ্যাটিটিউড বা বিএনপির যে অবজেক্টিভ সেটার সাথে যদি কোয়েনসাইড না করে, সেগুলি রেটিফাই করবে না। যেগুলি কোয়েনসাইড করবে সেগুলি করবেন তারা। এন্ড কোয়েনসাইড না করার মতো কিছু নাই। কিন্তু আপনি কি আমাদের 31 দফা দেখেছিলেন? নিশ্চয়ই দেখেছেন আপনি। আমি দেখেছি, এর মধ্যে তারা যেটাই নেক না কেন 31 দফার মধ্যে পড়ে যাবে। আপনারাই তো বলতেছেন, একটু দাঁড়ান, আপনারাই তো বলতেছেন যে সংবিধান পুনর্লেখন করা যাবে না, তো এইসব কাজ করা যাবে না, নির্বাচনের জন্য যা যা করা সেইগুলো করতে হবে, আপনারাই তো বলছেন। আমি বলছি। তাইলে যদি সেটা হয়, তাইলে এই যে এতগুলো কমিশন, এতগুলি সব এই যে মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিচ্ছেন ওনারা, এগুলো যদি আপনারা র্যাটিফাই না করেন, বা ওনারা তো এখনো দেননি সেগুলো 31শে ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছেন, আপনি ভালোভাবে জানেন।